ভগবানকে আমরা সাধারণত উপায় রূপে গ্রহণ করি। বলি, ভগবান আমি বিপদে পড়েছি, আমায় উদ্ধার করো। হে ভগবান, আমাকে এটা পাইয়ে দাও, সেটা পাইয়ে দাও, আমার ছেলে চাকরি করিয়ে দাও, আমার মেয়ের বিয়ে করিয়ে দাও, বা প্রতিবেশীর সঙ্গে কোনো গণ্ডগোল থাকলে তাদের যেন সর্বনাশ হয়, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। এই ধরনের আমাদের ভগবানের কাছে প্রার্থনা। কিন্তু ঠাকুর মার কাছে চেয়েছিলেন শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি, যে ভক্তি কোনো প্রয়োজন সাধনের জন্য নয়, বিশেষ কোনো উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য নয়, এমনকি মুক্তির জন্য নয়। এই রকম ভক্তি যদি কারো থাকে, তাহলে তার আর সংসারের কোনো জিনিসের জন্য প্রার্থনা করতে হয় না। তা সাধক রামপ্রসাদ সেন একটি গানে বলেছেন, এ সংসার ধোঁকার টাটি। প্রসাদ বলেছিলেন রামপ্রসাদ সেন। তা ঠাকুর বলছেন যে তার পাদপদ্মে ভক্তি লাভ করলে আবার এই সংসারই হয় মজার কুঠি। এই অংশগুলি পড়লাম শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, স্বামী ভূতেশানন্দজি মহারাজের লিখিত এই বইটি। শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত এই বইটি থেকে তিনি আমাদের সহজ করে কিছু কথা বুঝিয়েছেন, আলোচনা করেছেন, সেইটি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। তা এখন শুরু করছি। কিন্তু শুদ্ধা ভক্তি ঠিক তার বিপরীত। সেখানে একমাত্র তিনি ছাড়া আর কোনো কাম্য নেই। আর কিছুই চাই না ভগবান, একমাত্র তোমাকে চাই। তোমাকে ভালোবাসতে চাই, যে ভালোবাসা হবে নিষ্কাম, অহেতুক, যে ভালোবাসার কোনো কারণ থাকবে না। তাই তো ঠাকুর মায়ের পায়ে সূচি অসুচি, পাপ পুণ্য, ধর্ম অধর্ম সব নিবেদন করলেন, চাইলেন কেবল শুদ্ধা ভক্তি। তাই রামপ্রসাদ সেন বলছেন এই সংসার ধোঁকার টাটি। তিনি এই নিয়ে একটা সুন্দর কথা বলেছেন শ্রীরামকৃষ্ণদেব। তার পদ্মে শুদ্ধা ভক্তি লাভ করলে আবার এই সংসারই হয় মজার কুটি। কাজে ধোঁকার টাটি ততদিনই মনে হবে যতদিন আমাদেরও মনের মধ্যে কামনা বাসনা থাকবে, প্রতিহিংসা থাকবে, অভিমান থাকবে। এগুলো থাকলে কিন্তু সংসারকে ধোঁকার টাটি মনে হয়। কারণ আমরা সংসারে অনেক অনিয়ম, অনেক অকৃতজ্ঞতা, অনেক খারাপ ব্যবহার পাই। সেগুলোতে আমরা ভেতরে ভেতরে ক্ষুব্ধ হই, ভেতরটা জ্বলে যায়। কিন্তু তার পাদপদ্মে যদি আমাদের ভক্তি থাকে, তাহলে সব কিছুই তারই তো। তিনি তো সর্বময়, তিনি মানে ভালো মন্দ সকলের মাঝেই তো তিনি। তখন কিন্তু মনের এই অভিমান হবে না। এইগুলো যদি জানা যায়, তার পাদপদ্মে যদি শুদ্ধা ভক্তি থাকে, তাহলে এই সংসার মজার কুটি হয়ে যাবে। সংসারের অনিত্যতা বিচার করে এ সংসারকে যখন মিথ্যা মায়িক বস্তু বলে বোধ হয়, তখন এই সংসার ধোঁকার টাটি বলে মনে হয়। আবার যখন এই সিদ্ধান্ত দৃঢ় হয় যে এই সংসার সেই এক পরমেশ্বর ছাড়া আর কিছুই নয়, এই সংসারটা যে আমরা করছি তো পরমেশ্বরের সংসার, এটাকে মজার কুটি করে আমরা তুলতে পারি। তিনি ছাড়া এর আর কোনো পৃথক সত্তা নেই। কাজে এই সংসারকে আমরা খারাপ ভাববো কেন? আমরা এই যা কিছু দেখছি সবই সেই ব্রহ্মস্বরূপ। তখন এই সংসারে থেকেও আমরা ভগবানের লীলা আস্বাদন করতে পারি। আর তখনই সংসার মজার কুটি হয়। যদি আমরা সবই তারই লীলা বলে দেখি, যে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে সে তো তারই লীলা, তার ইচ্ছাতেই হচ্ছে। এবং আমরা যদি আরেকটু গভীরে ভাবি, আমাকে পরীক্ষা করার জন্য তো সেটা হতে পারে, আমি কতদূর সহ্য শক্তি সম্পন্ন, আমি এই তার খারাপ ব্যবহারে আমি কতখানি ভেতরে ভেতরে দুঃখিত হচ্ছি, অভিমান হচ্ছে, কতখানি আমি অপমানিত বোধ করছি, আমার অহংকার তৈরি হচ্ছে কিনা, ঔদ্ধত্য আসছে কিনা, এগুলো তো পরীক্ষার কথা, মানে পরীক্ষার মতনই এগুলো। কাজে সেটা আমরা ঈশ্বরের যদি সংসার ভাবি, তাহলে কিন্তু আমাদের মজার কুটি হয়ে যাবে। এই সংসার আমাকে আবদ্ধ করবে, এই সংসার আমাকে ব্রহ্ম থেকে দূরে নিয়ে যাবে, এরকম আশঙ্কার তখন আর কোনো অবকাশ থাকে না। ঠাকুর বলছেন,
একবার তিনি ধ্যান করতে বসেছেন চোখ বুজে। বসে ভাবলেন যে চোখ বুজলেই তিনি, আর চোখ চাইলে তিনি নেই। ভাবলেন যে এ কেমন একঘেয়ে ভাব যে চোখ বুজেই তাকে ভাবতে হবে। তিনি না অন্তরে বাহিরে সর্বত্র বিরাজিত? তিনি তো বাইরেও আছেন, অন্তরেও আছেন। তো জগতে এমন কোনো কি জিনিস আছে যা তিনি ছাড়া? এই আমাদের বায়ুমণ্ডল, এই সূর্য, গ্রহ, চন্দ্র, তারকা, সবই তো তিনিই তো। কাজে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন? ঠাকুরের এই ভাব এসেছিল। গীতায় তো ভগবান বলেছেন, ন তদন্তি বিনাজাত সান্নয়া ভূতং চরাচরম। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আমি ছাড়া। ব্রহ্ম তো সর্বময়, কাজে এগুলো ব্রহ্মের বাইরে তো নয়। জগতের প্রতিটি অণুপরমাণুতে তিনি ওতপ্রোত হয়ে রয়েছেন। এক একটি ধূলিকণার ভিতরেও তিনি পূর্ণভাবে বিরাজ করছেন, অংশ তো নয়, ক্ষুদ্র রূপে নয়। কারণ অখণ্ড যিনি, অবিভাজ্য যিনি, তাকে কি আর ভাগ করে টুকরো টুকরো করা যায়? কাজে আমাদের স্বাভাবিক ধারণা অণুপরমাণু মানে ক্ষুদ্র, মানে তিনি বোধহয় ক্ষুদ্র রূপে রয়েছেন। তিনি পূর্ণরূপেই রয়েছেন। এই বুদ্ধিতে যখন মানুষ প্রতিষ্ঠিত হয়, তখন জগতে কি এমন বস্তু আছে যা তাকে মোহগ্রস্ত করবে? কাজে তখন কিন্তু আমাদের মোহগ্রস্ত হওয়ার পালা শেষ হয়ে যাবে। কারণ আমরা ভাবতে শিখলাম যে সমস্ত জগৎই ব্রহ্মময়, প্রতিটি বস্তুর মধ্যেই তিনিই বিরাজ করছেন। এবং যা কিছু আমাদের জীবনে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা রূপে আমাদের মনে হচ্ছে, ওগুলো তিক্ত তো নয়, ওগুলো তারই লীলা, তারই খেলা, তারই অভিনয়। উপনিষদ বলছেন, যখন সর্বত্র কেউ আত্মাকে দেখে, তত্রক মোহক শোক একত্বমনুপশ্যত, তখন শোকই বা কোথায়, মোহই বা কোথায়? তাহলে আমাদের প্রিয় যখন মারা যায়, আমরা যদি জানি যে তিনি মারা যাচ্ছেন কোথায়, তার দেহ বদল হচ্ছে, তিনি তো আত্মারূপে আমার মধ্যেও রয়েছেন, একই তো আত্মা, আমি তো জীবিত আছি, আমার আত্মা তার আত্মা তো আলাদা নয়। কাজে তখন কি শোক হবে, বা মায়া হবে, মোহ হবে? এরপর ঠাকুর বলছেন যে একথা সত্য যে জনক রাজা একাধারে জ্ঞানী আবার কর্মী, নিত্য সত্যে প্রতিষ্ঠিত। নিত্য সত্য মানে তিনি ব্রহ্মময়ে প্রতিষ্ঠিত ছিলেন। আবার তিনি এই জগতে সাধারণের মতো ব্যবহার করছেন। রাজা তিনি, সংসারী তিনি সংসার ত্যাগ করে বনবাসী হয়ে যাননি। সুতরাং তার জ্ঞানের সঙ্গে সংসারের কোনো বিরোধ নেই। কথাটি বলে ঠাকুর বলছেন, কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। তো সত্যি তাই, ফস করে জনক রাজা হওয়া যায় না। কারণ আমাদের এই যে অধ্যায়গুলো, আমরা তাপিত পীড়িত হই কেন, সংসারের জ্বালা যন্ত্রণা আমরা ভাবি কেন, সেইগুলো আগে আমাদের দূর করতে হবে। সবই যদি লীলাময় ঈশ্বরের খেলা হয়, তাহলে আমরা এই তাপিত পীড়িত আর হব না। তখনই আমাদের ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন, তিনিই তো করছেন, তিনি তো স্বয়ং ঈশ্বরই আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন। আর আরও যদি ভাবি এক কাঠি এগিয়ে, যে তিনি আমাকে পরীক্ষা করার জন্য এগুলো করছেন। আমার আবার অভিমান কিসের, আমার আবার অপমানিত হওয়ার বোধ থাকবে কেন? এই বোধগুলো যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে সংসার ধোঁকার টাটি হবে না, সংসার মজার কুটি হয়ে যাবে। কিন্তু তার আগের যে শর্ত তিনি বলছেন, যে শুদ্ধা ভক্তি, মায়ের কাছে শুদ্ধা ভক্তি প্রার্থনা করতে হবে। কোনো কিছুতেই সে ভক্তি টলায়মান হবে না, টলমল করবে না। শুদ্ধা ভক্তি, আমি কিছুই চাই না মা, আমি শুধু তোমাকেই চাই, আমি তো জানি তোমার এসব মায়া খেলা, আমি তোমাকেই চাই। এই হচ্ছে আজকের আমার পাঠের বিষয়। এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট এই চ্যানেলটিকে। এই বলে আমার আজকের সবাইকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে, অগণিত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে এইখানেই শেষ করলাম।